আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঝাল ঝাল একটা রেসিপি, আর সেটা হচ্ছে লইট্টা শুটকি দিয়ে সিম এবং নতুন আলুর একটা শুটকির রেসিপি। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে আমি সব একসাথে নিয়ে নিয়েছি এবং সবগুলো উপকরণ কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি আলু, সিম, পেঁয়াজ, রসুন এবং লইট্টা শুটকি। শুটকিগুলোকে আমি একটা শুকনো কড়াইতে ভেজে নেব। প্রথমে যে কোনো ধরনের শুকনো শুটকিগুলোকেই প্রথমে এভাবে ভেজে নিতে হয়, আর শুকনো শুটকিগুলোকে কিন্তু ভেজে তারপর ধুতে হয়। আমি শুটকিগুলোকে ভেজে নিয়ে এখন এই শুটকিগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নিব। আমি 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে এই শুটকিগুলোকে ধুয়ে নিয়েছি। এখন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি রান্না করার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। আর আমি সবসময় শুটকির রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি দেই এবং চেষ্টা করি রসুনের পরিমাণটাও একটু বেশি ব্যবহার করার জন্য। তো রসুন কুচি এবং পেঁয়াজ কুচি হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। আজকের রান্নাটা যখন করছিলাম তখন গ্যাসের পরিমাণ খুবই কম ছিল। এই কম গ্যাসে আমি আজকের রান্নাটা শেষ করেছি। মশলাগুলো হালকা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি শুটকিগুলো, যে শুটকিগুলো আমি আগে ভেজে ধুয়ে রেখেছিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ বলতে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এখন এতে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে হালকা কষিয়ে নিব। তো মশলাগুলো হালকা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সিম এবং আলু। সিম এবং আলু দিয়ে এই মশলার সাথে ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। লইট্টা শুটকি দিয়ে এই সিম আলুর রেসিপিটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। আমি আজকে 2 বেলায় ভাত খেয়েছি এই সিম আলুর রেসিপিটি দিয়ে। এই পর্যায়ে দিচ্ছি হাফ কাপ পানি। যেহেতু আজকের রেসিপিটা আমি একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটা একদম ভাজা ভাজা করেও পরিবেশনা করতে পারেন, সেটা খেতেও অনেক টেস্ট হয়। যেহেতু আমার চ্যানেলে অনেক শুটকির রেসিপি রয়েছে এবং প্রত্যেকটা রেসিপি আমি ভাজা ভাজা করে আপনাদের সাথে শেয়ার করেছি, তার জন্য ভাবলাম আজকের রেসিপিটা একটু ঝোল ঝোল করে আপনাদের সাথে শেয়ার করি। আর যারা যে কোনো তরকারিতে ঝোল খেতে পছন্দ করেন তাদের জন্য তো আজকের রেসিপিটা একদম পারফেক্ট। তো আমি বারবার ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এরই মাঝে সিম এবং আলু দুটাই সেদ্ধ হয়ে গেছে, আর আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে এসেছে। আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আর দেখছেন তো এর কালারটা কতটা সুন্দর এসেছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার লাইটিং কোনো কিছুই ব্যবহার করিনি। আর কতটা লোভনীয় লাগছে আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। একদম পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাওয়ার মতো একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার চ্যানেলে আরও শুটকির রেসিপি রয়েছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলো দিয়ে দিব, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।